বন্ধুগণ, ইসরায়েল সীমান্তের মাত্র ১০০ মিটার দূরত্বে কায়রো সামরিক বাহিনীর লাইভ ফায়ার বা সরাসরি গুলিবর্ষণ সহ মহড়া দেওয়ার খবরটি সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে তীব্র আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। যদিও দাবি করা হচ্ছে এই মহড়া আইডিএফের অনুমোদন ক্রমেই মহড়া করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা সমীকরণে এই সবুজ সংকেত এক ভয়াবহ আশঙ্কার নামান্তর হয়ে দাঁড়িয়েছে। কারণ ৭ই অক্টোবর থেকে তাদের উপর হামলা, আতঙ্ক ও বিশ্বাসযোগ্যতার যে টানাপোড়েন সেটি লেগেই আছে। সীমান্তবর্তী বাসিন্দারা এই মহড়াকে কেবলমাত্র নিয়মিত অনুশীলন হিসেবে দেখতে পারছেন না। তাদের মতে ২০২৩ সালের ৭ই অক্টোবরে যে নজিরবিহীন হামলার আগে ঠিক একইভাবে সীমান্তের ওপারে গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল, যা পূর্ণাঙ্গরূপে আক্রমণে পরিণত হয়। আর সেই সংখ্যা থেকে সীমান্তের এত কাছে ভারী অস্ত্রের গর্জন সাধারণ মানুষের মনে নিরাপত্তার বদলে চরম অনিরাপত্তার বোধ তৈরি করেছে। সন্দেহজনক গতিবিধি ও নজরদারিতে উদ্বেগ, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলের অপরিচিত যানবাহন, সন্দেহজনক ড্রোন বা নজরদারি কার্যক্রম এবং বারবার সীমান্তের কাছাকাছি ঘটনাগুলো স্থানীয়রা পর্যবেক্ষণ করছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো এগুলোকে রুটিন চেক বা মহড়া বলে চালিয়ে দিলেও অভিজ্ঞ নাগরিক সমাজ একে দেখছেন সম্ভাব্য হামলার পূর্ব প্রস্তুতি বা রেকি হিসেবে। আইডিএফের নেতৃত্বের ভূমিকা নিয়ে ফোরাম ফর ইসরায়েল বর্ডার কমিউনিটিজ এই পরিস্থিতিকে সরাসরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। প্রশ্ন উঠেছে যে সীমান্তের উত্তেজনা সবসময় তুঙ্গে, সেখানে কেন এত কাছাকাছি মিশরের লাইভ ফায়ার বা ড্রিল করার অনুমতি দেওয়া হলো? রয়েছে মনস্তাত্ত্বিক চাপ। ঘরের দোরগোড়ায় গুলির শব্দ শুনতে শুনতে বসবাস করা নাগরিকদের মানসিক যে ট্রমা সৃষ্টি হয়েছে, যে ভয়াবহ প্রভাব ফেলেছে, তার দায়ভার আসলে কে নেবে? কূটনীতি বনাম সাধারণ মানুষের কথা যদি এসেই যায়, তাহলে মিশরের সাথে সেই ক্যাম্প ডেভিড চুক্তি থেকে এখনও অবধি সুসম্পর্ক বজায় আছে। অর্থাৎ ইসরায়েলের যদি নিজ এলাকায় বা নিজ দেশের নাগরিকদের জীবন সম্পর্কে উদাসীন থাকে, তাহলে তাদের এই মানসিক শাস্তির বিনিময়ে হয়তো সেই কৌশলের পুনর্মূল্যায়নের প্রয়োজন। কারণ সীমান্তের ওপার থেকে আসা প্রতিটি গুলির শব্দ, বোমার শব্দ এখন ইসরায়েলিদের কাছে সম্ভাব্য অনুপ্রবেশের সংকেত হিসেবে প্রতিধ্বনিত হয়। সীমান্তের শান্তি কেবল দ্বিপাক্ষিক চুক্তি হলেই হয় না, থাকে সীমান্ত অঞ্চলের প্রতিটি কাজের প্রতি আস্থা। বর্তমান পরিস্থিতিতে সেই আস্থার জায়গাটি অনেকটাই ফাটল ধরেছে। কায়রোর এই শক্তি প্রদর্শন যদি বন্ধ না হয়, তবে এটি কেবল সীমান্ত উত্তেজনা নয়, বরং ইসরায়েলি যে আভ্যন্তরীণ নেতৃত্বে মানুষ আস্থা রেখেছে সেটির ফাটল দেখা দেবে। তাই ইসরায়েলি মানুষ তাদের যে শঙ্কা বা আতঙ্ক এ থেকে দূর করার জন্যে প্রচণ্ড চাপ অব্যাহত রেখেছে ইসরায়েলের নাগরিকগণ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।